আজকের দিনের শুরুটা আপনাদেরকে সাথে নিয়ে এখান থেকেই শুরু করলাম। সকালবেলা বেশ কিছু কাজ ছিল, খুব বেশি একটা ছিল না, ওই অল্প স্বল্প কাজ ছিল, আর তাই সেই কাজগুলোকে সেরে সকালবেলা স্নানটা করে নিয়েছি। তো এদিকে একটু তুলসীতে জল দিয়ে দিচ্ছি। আর আবহাওয়াটা খুব একটা ভালো নেই, জানেন তো, দেখেই বুঝতে পারছেন, জোরে জোরে বাতাস বইছে আর মেঘলা করে আছে। নমস্কার, আমি লিপি সাহা। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি খুব খুব ভালো আছেন সবাই। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে, ঈশ্বরের কৃপায়। আর আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার নতুন আরও একটা ভিডিওতে। সকাল সকাল স্নানটা করলে আমার কাছে মনে হয় যে দিনের অর্ধেকটা কাজ আমার কাছে গোছানো হয়ে যায়। স্নানটা অনেক কিন্তু ঝামেলার কাজ, সারাদিনের কাজকাম করার পরে স্নানটা করতে গেলে তখন অনেকটাই আমার দেরি হয়ে যায়, আর আমার নিয়মিত আসলে সকালবেলা স্নানটা হয়ে ওঠে না। তো যাই হোক, এখন চলে যাচ্ছি ছাদে। একা একা কী করবো বুঝতেছি না, বাসার মধ্যে স্বপ্নিল ওর বাবা দুজনেই ঘুমিয়ে আছে, ওদেরকে ডাকিনি, আর আমি বেশ সকালে ঘুম থেকে উঠে গিয়েছি। মাঝে মাঝে জানেন তো এমনটাই হয়, সকাল সকাল ঘুমটা ভেঙে যায়, তখন যে টুকিটাকি কাজগুলো থাকে গোছানো হয়ে গেলে তখন কি করব ঠিক বুঝতে পারি না। কিছু কাজ থাকে, মোবাইলে ভিডিও এডিটিং করার ব্যাপারটা থাকে, এইগুলো থাকে, তো সেগুলো আজকে ছিল না, তাই আমি ছাদে চলে আসছি। তো দেখেন এখান থেকে কতগুলো শাক নিয়ে নিলাম, আর যে ছোটো ছোটো এই যে গাছগুলো লাগিয়ে রেখেছে এই যে পলিথিনের মধ্যে, তো এগুলো আর কি অনেক জোরে জোরে বাতাস হচ্ছে তো ছাদে, তো ওগুলো পড়ে গিয়েছিল, তো ওগুলোকে একটু উঠিয়ে দিলাম। আর এই পাশে এই যে উস্তে গাছটা কত সুন্দর হয়েছে দেখেন, ফুলও আসছে। বেশ কয়েকদিন পর ছাদে আসছি তো, আর কয়েকদিন পর যদি ছাদে আসি তাহলে অনেক কিছুই চেঞ্জ লাগে। প্রতিদিন আসলে একরকম, আর কিছুদিন পর পর আসলে কিন্তু আরেক রকম মনে হয়। আর এই গাছটার কথা কি বলবো, এত ভালো একটা ফুল গাছ। এই ফুলটার নামটা কি ঠিক আমি জানি না, কেউ যদি জানেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এই ফুল গাছটা এত পরিমাণে ফুল দিয়েছে, অনেক দিন ধরে, প্রায় 2 মাস আর 3 মাস হয়ে গেল একটানা ফুল হচ্ছে গাছটাতে। তো ভীষণ ভালো লাগে ওই ফুল গাছটা। আর এই যে আমি একটু জল দিয়ে দিলাম সব গাছগুলোতে। আর আমার না এই কাজগুলো করতে ভীষণই ভালো লাগে। আর এই সকালবেলা তো ছাদের একটা অন্যরকম পরিবেশ থাকে, চারিদিকে পাখির কিচিরমিচির আওয়াজ, আর একটা সুন্দর বাতাস বইছে, বেশ ভালো লাগছে ছাদে। আর এই যে একটা মেহেন্দি গাছ দেখছেন, গাছটা কিন্তু বেশ বড় হয়ে গেছে। তো আমি স্বপ্নিলকে মাঝে মাঝে বলি, তুমি না বুঝেই আমার অনেক বড় উপকার করে দিয়েছো, কারণ আমি মেহেন্দির ডালগুলো না ওই কিনে নিয়ে এসে আর কি ফেলে দিতাম, তো স্বপ্নিল তার মধ্যে থেকে একটা লাগিয়েছে, তো বেশ বড় হয়ে গেছে। তো যাই হোক, ওখান থেকে চলে আসছি নিচে রান্নাঘরে। তো একটু রান্নাবাড়া করতে হবে সকালবেলা, তাই সকালবেলায় যে খিচুড়ি রান্না করব, একটু সবজি খিচুড়ি ভাবছি, পাতলা পাতলা করে নরম করে, তাই সেটাই আর কি বসিয়ে দিয়েছি। ডাল আর চালটাকে আগেই ভিজিয়ে রেখেছিলাম, এটাকে ভিজিয়ে তারপর আমি ছাদে রেখে গিয়েছিলাম। চালটাকে একটু আগে থেকে ভিজিয়ে রাখলে না ভালো হয়, ভাতগুলো অনেক মিহি হয়। আর স্বপ্নিলের পাপার জন্য এখন একটু নরম নরম করেই ভাতটা রান্না করতে হচ্ছে, কারণ যেহেতু ওর দাঁতের ট্রিটমেন্টটা চলতেছে, দাঁতে শক্ত কোনো কিছু খেতে পাচ্ছে না, তো সে কারণেই। তো এদিকে খিচুড়িটা রান্না করে নেব। আজকের ভিডিওটা জানেন তো আর বড় করব না। যদি আপনাদের এই ভিডিওটায় কোথাও এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে।